এই, কেমন আছেন আপনি? ভালো। আপনাকে আজকে সফেদার মতো লাগছে। কোত্থেকে আসলেন? বাইরে থেকে। আসেন, আমাদের বাসায় আসেন, আপনাকে কফি খাওয়াই। আপনি না বাইরে যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছিলাম, কিন্তু এখন আর যাব না। আগে আপনাকে কফি খাওয়াবো, তারপর সব কাজ। আর কত কফি খাওয়াবেন পাশা ভাই? ফ্লার্ট করতে করতে টায়ার্ড হয়ে যান না? মানে আমি তো আপনার হাঁটুর বয়সী একটা মেয়ে, নাকি নিজের বয়সটা ভুলে গেছেন? আপনাদের সাথে মিশি, একটু হেসে কথা বলি, তা আপনি ধরেই নিছেন যে একটু ফ্লার্ট করলে মেয়ে পটে যাবে। আপনার মতো বয়স্ক লোকরা যখন আমাদের বয়সী মেয়েদের সাথে ফ্লার্ট করে তখন আমাদের কেমন লাগে জানেন? ডিসগাস্টিং। সরি, আপনি কি কোনো কারণে বিরক্ত? হ্যাঁ, আমি আপনার উপর বিরক্ত। সরি, আপনি তাহলে যেতে পারেন। আমি তো যাবই, কিন্তু আপনি আর কখনো আমার সাথে ফ্লার্ট করবেন না। আচ্ছা, ঠিক আছে। ওই আবু, পাশা ভাই আমার দিকে তাকান। আমি কেন আর কোনো মেয়ের সাথে কখনো ফ্লার্ট করবেন না। জি জি, অবশ্যই। ওই হাবু, আরে দরজা খুল বেটা, বাথরুম চেপেছে। কি হস কি ভাউকা শুরু করছেন কা কি হস কি হ্যাঁ স্পর্শ আপনি আছেন কেমন তারা পাশা ভাইকে বলবেন যেন সে তার লিমিটে থাকে। দাদু কি হারছেন? আরে কিছু করি নয় বেটা, দরজা লাগা। দাদু সত্যি করে বলেন, স্পর্শের সাথে আপনি কি হারছেন? আমি কিন্তু সবারে বইলা দেব। আরে বেটা, কইলাম না কিছু করি নাই। আমার মনে হয় কিছু খাওয়া আছে, চিরচিরা হয়ে রয়েছে। ওই যে আমারে চারি মারছে, কাবিলা অগু কার কাছে কইস না। দরজা লাগা। শুভ, তোমার ওই যে ফ্রেন্ড আছে না মস্ত, আর এই খ্যাত করে গাঁজা রাজা খায়, ও আসে। এনে আলে তুই এটা কি বললি? খ্যাত করে মানে বুঝলাম না। মস্ত এখন সুইডেনে থাকে বেড়া, ও একটা ভদ্র বলা, আর মানুষের টুকটাক বদভ্যাস থাকতেই পারে। আচ্ছা সরি, তোমার ডিসেন্ট ফ্রেন্ড ও ম্যানারলেস ভাবে পারমিশন ছাড়া আমাদের বাসায় চলে আসে। তো বাসায় তুললে আসতে সমস্যা কোথায়? বাসায় আসছে ওরে চাটা খাইয়ে বিদায় করিয়ে দে। একটা মানুষের বাসাতে আসতেই পারে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বাসায় আসতে পারো না? চা খেয়ে চলে গেলে তো ভালোই হতো। ও নাকি ফ্লাইট মিস করতে এখন 7 দিন থাকবে। কেন, তুমি এটা জানো না? কই মুই তো এরকম কিছু জানি না। মুই তো জানি মস্ত সুইডেনে চলে যাবে। ও যে ফ্লাইট মিস করছে, ফ্লাইট মিস করে তো ওর বাসায় গেছে, 7-8 দিন থাকবে, মুই তো এগুলো কিছুই জানি না। এটা শুভ ফেক অ্যাক্টর, অ্যাক্টিং ইগুন কীর্তি করছে। তুই খুব ভালো করে জানোস মোস্তর কথা আমগুলো ডিরেক্ট কইলে আমরা তোরা মানা করে দিই। ইয়ালে হোল আইগেরে দিয়ে অ্যাক্টিং করেছিস কেন? এই কাবিলা শোন, মোল্লাদের মোস্টের অনেকদিন আগের কথা হয়েছে। মুই জানি যে ও সুইডেনে চলে যাবে। ওই যে ফ্লাইট মিস করলে তোর বাসা দিয়ে উঠবে, 7-8 দিন থাকবে, মুই তো এগুলো কিছু জানিই না। আহা কি দুর্দান্ত অ্যাক্টিং রে! আর হাতে যদি অস্কার থাকতো আই তোর হুন দিতে ভরে দিতাম। তুই কীর্তি ক্যামেরা তুই চাকরি করস, তুই ডিরেক্ট হলে ওঠে না চলিস। কাবিলা তুই না খুব বাজেভাবে কথা বলো, মুই তোর লগে কোনো কথাই বলতে চাই না। তুই নেহালে ফোনটা দে। কিনলে তুই আল্লাহর কথা বলতি না, আমি ভালো কথা বলি ইয়াল্লাই কেন? অনর সময় আছে, তোর বন্দিগারে বল সসম্মানে শাখায় গরতন বাইরে যেতে, নাইলে ঘরে এমন অপমান করুম সুইডেন ন ইকা বরিশাল নদী যা জাপ দিবে কই দিল। মুই তোর লগে কোনো কথা বলবো না, তুই নেহালে ফোনটা দে। ধর কোন ইমোশনাল ফাতে ফানা দিচ্ছে কই দিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এ নেহাল বন্ধু শোন, ট্রাস্ট মি, মুই কিছুই জানি না যে মস্ত এরকম ফ্লাইট মিস করে আইয়ে এই বাসায় উঠবে, 7-8 দিন থাকবে। মুই যদি জানতাম তাহলে তো করে জানাইতামই। ঠিক আছে, মুই তারে বললে দিতে আসি, সে যদি কোনো হোটেলে যাইয়ে ওঠে অথবা কোনো রিলেটিভের বাসায় যাইয়ে ওঠে। ঠিক আছে প্লিজ, খুব ভালো হয়। অলরেডি রকিয়ার কাজিন রকি এসে বসে আছে, ওর ডিস্টার্বে বাঁচতেছি না। তার মধ্যে আমি মস্ত সাথে নাকি আমার বেড শেয়ার করা লাগবে। ইউ